Hello coders, this is Algobar048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 813 div 2 এর প্রবলেম বি ও ফুল পারমুটেশন নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজের একবার পড়ে নেবেন। এখানে আমার কাছে জাস্ট একটা ভেরিয়েবল দেওয়া থাকবে ইনপুট হিসেবে, সেটা হচ্ছে n। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে n লেন্থের একটা পারমুটেশন বিল্ড করতে হবে। পারমুটেশন মানে হচ্ছে n লেন্থের পারমুটেশন বলতে বোঝায় একটা অ্যারে, সেই অ্যারেতে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট সর্বোচ্চ এবং সর্বনিম্ন একবারই থাকবে, এক্স্যাক্টলি একবার থাকবে। এটা হচ্ছে একটা পারমুটেশন, মানে n লেন্থের পারমুটেশন বলতে বোঝায় 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু একবার করে থাকবে। এরকম আমার একটা অ্যারে জেনারেট করতে হবে, এমন ভাবে জেনারেট করতে হবে যাতে আমার এই এক্সপ্রেশনটা ম্যাক্সিমাইজড হয়। এখন এই এক্সপ্রেশনটাতে কি বলা হয়েছে? এক্সপ্রেশনটাতে বলা হয়েছে লেটস সে আমি যে পারমুটেশন, আমার যে পারমুটেশনটা হবে সেটার ইনডেক্স যদি হয় 1 2 3 4 5 6, ওকে। আমি n = 6 লেন্থের একটা অ্যারে নিব, এটা হচ্ছে আমার ইনডেক্স। ওকে, ভ্যালুগুলো হচ্ছে এমন ভাবে বসাইতে হবে যাতে এখানে একটা ভ্যালু বসালাম, এখানে একটা, এরকম করে আমি 6 জায়গায় 6টা ভ্যালু বসালাম। ওকে, দেন এই যে এই দুইটা ভ্যালু এর যে এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, মানে লসাগু, বাংলায় বলতে গেলে লসাগু। এই দুইটা ভ্যালু এর লসাগু আমার এখানে বসবে। এখানে আমি একটা ভ্যালু পাবো, লেটস সে সেটা পেলাম হচ্ছে x। দেন এই দুইটার এলসিএম আমি এখানে পাবো হচ্ছে x1। ওকে, এখান থেকে পাবো হচ্ছে আমি x2 আপ টু xn, আপ টু এখান পর্যন্ত যদি আমি করি, আপ টু এখানে xn পর্যন্ত আসবে। আমার এই ভ্যালুটা, আমার এইগুলোর যোগফল যাতে ম্যাক্সিমাম হয়। ওকে, আমার প্রত্যেকটা এলসিএম এর ভ্যালু যাতে সামেশনটা যাতে ম্যাক্সিমাম হয়, আমার এমন একটা অ্যারে জেনারেট করতে হবে যেখানে, মানে ফাইনালাইজ করে যদি আমি বলতে চাই, আমার এমন একটা অ্যারে জেনারেট করতে হবে যেখানে আমার প্রত্যেকটা এলিমেন্ট একবার থাকবে, আর প্রত্যেকটা এলিমেন্ট 1 থেকে n এর মধ্যে হইতে হবে, আর প্রত্যেকটা এলিমেন্ট এবং তার ইনডেক্সের এলসিএম যদি এরকম হয় x1 x2 আপ টু xn, ওইগুলোর যোগফলটা যাতে ম্যাক্সিমাম হয় এমন ভাবে আমাকে বসাইতে হবে ভ্যালুগুলো। ওকে, আচ্ছা, তো এলসিএম এর ব্যাপারটা যদি আমরা ভুলে গিয়ে থাকি তাহলে আমরা আরেকবার মনে করানোর ট্রাই করি। এলসিএম হচ্ছে লসাগু, লিস্ট কমন মাল্টিপল। লেটস সে আমাকে যদি বলে 3 এবং 4, 3 এবং 4 এর লসাগু কত? 3 এবং 4 এর লসাগু হচ্ছে এমন একটা নাম্বার, ওকে, এমন একটা নাম্বার যেই নাম্বারটা, ওই নাম্বারটা যদি x হয় সেই নাম্বারটা 3 দিয়েও ডিভিজেবল, 4 দিয়েও ডিভিজেবল। ওকে, মানে কমন মাল্টিপল। মাল্টিপল মানে হচ্ছে যে নাম্বারটা মানে ডিভাইড করলে ভাগশেষ 0 থাকে, মানে নিঃশেষে বিভাজ্য। ওকে, এখন 3 এবং 4 এর লসাগু এমন একটা ভ্যালু যেটা 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। ওকে, এখন এরকম ভ্যালু তো অনেকগুলো থাকতে পারে, এদের মধ্যে মিনিমামটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তো 3 এবং 4 এর ক্ষেত্রে আমরা দেখি কোন ভ্যালুগুলো অ্যাকচুয়ালি দুইটা দিয়ে ভাগ করলে ভাগ যায়, এমন কিছু ভ্যালু আমরা বের করি। 3 এবং 4 লিস্টে 12 দিয়ে যায়, ওকে, 24, দেন হচ্ছে 36। এগুলা অনেকগুলো নাম্বার এরকম আছে যেগুলো অ্যাকচুয়ালি 3 দিয়েও ডিভিজেবল, 4 দিয়েও ডিভিজেবল। এদের মধ্যে মিনিমাম হচ্ছে 12। ওকে, মিনিমাম হচ্ছে 12, দ্যাট মিন্স 12 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি সেটাও ডিভাইড করা পসিবল, আর 12 কে যদি 4 দিয়ে ভাগ করি সেটাও নিঃশেষে ডিভাইড করা পসিবল, নিঃশেষে বিভাজ্য। ওকে, তো এখন আমার যেটা করতে হবে, আমি যদি এখানে দেখি, আমার যেটা ম্যাক্সিমাইজ করতে হবে জিনিসটা, আমার প্রত্যেকটা এলসিএম এর ভ্যালু বড় করতে হবে। প্রত্যেকটা এলসিএম এর ভ্যালু আমি যত বড় করব আমার আলটিমেট অ্যানসারটা তত বড় হবে। ওকে, তো আমার কত বড় অ্যানসার হবে সেটা বলতে হবে না, আমার এই প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী আমাকে জাস্ট যে অ্যারেটা আমি জেনারেট করলাম, এই যে অ্যারেটা, সেই অ্যারেটা আমাকে আউটপুট দেখাইতে হবে। ওকে, এমন ভাবে বসাইতে হবে পার ইনডেক্স বরাবর এমন ভাবে বসাইতে হবে যাতে আমার এই যে এলসিএমটা ম্যাক্সিমাইজড হয়। তো আমরা যদি এখানে একটা জিনিস ভালো করে দেখি, আমার প্রবলেমের মেইন গোল কি? আমার মেইন গোল হচ্ছে যে এলসিএম সেটাকে ম্যাক্সিমাইজ করা, সেটাকে বড় করা। তো আমরা এখানে একটা জিনিস জানি, আমাকে যদি কেউ বলে যে এ এবং বি দুইটা ভ্যালু আছে, এদের এলসিএম কত? এদের এলসিএম এবং জিসিডি দুইটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এলসিএম অফ এ এন্ড বি ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই জিসিডি ইন্টু বি। ওকে, মানে এ এবং বি যদি দুইটা নাম্বার হয়, দুইটা নাম্বারের এলসিএমও আছে, জিসিডিও আছে, রাইট? জিসিডি হচ্ছে যে সবচেয়ে ছোট যে নাম্বারটা, সরি সবচেয়ে ছোট না, সবচেয়ে বড় যে নাম্বারটা দিয়ে এ এবং বি দুইটাকে ভাগ করা যায়, এরকম দুইটা নাম্বার, এটা হচ্ছে জিসিডি। আর যেটা হচ্ছে ওই দুইটা যেটাকে ভাগ করে সেটা হচ্ছে এলসিএম। তো এলসিএম এবং জিসিডির মধ্যে সম্পর্ক হচ্ছে এলসিএম ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই জিসিডি বাই বি। ওকে,
এখানে আমি একটা ভালো জিনিস খেয়াল করি, আমার উদ্দেশ্য এলসিএমটাকে বড় করা, রাইট? তো এলসিএমটা বড় করা মানে এলসিএমটা এই ইকুয়েশন অনুযায়ী এলসিএমটা কিন্তু জিসিডি এর ব্যস্তানুপাতিক, তাই না? এলসিএমটা জিসিডি এর ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স আমি এলসিএমটা বাড়াইতে চাইলে আমার জিসিডিটা কমবে, এলসিএমটা বাড়াইতে চাইলে জিসিডি কমবে, জিসিডি কমাইলে এলসিএম বাড়বে। আবার জিসিডি যদি আমি বাড়াই তাহলে এলসিএম আবার কমে যাবে। দুইটার ব্যস্তানুপাতিক। ওকে, দ্যাট মিন্স আমার জিসিডি এ এবং বি এমন ভাবে, মানে এ হচ্ছে ইন্ডেক্স এবং বি হচ্ছে ভ্যালুটা, এমন ভাবে সেট করতে হবে যাতে তাদের জিসিডিটা সবচেয়ে ছোট হয়। এখন সবচেয়ে ছোট জিসিডি কত পসিবল? সবচেয়ে ছোট জিসিডি 1 পসিবল। সবচেয়ে ছোট জিসিডি 1 পসিবল। 1 এর থেকে ছোট কোনো জিসিডি কিন্তু কোনো পেয়ার অফ নাম্বারসের মধ্যে আনা পসিবল না। তাহলে আমার এই যে ইন্ডেক্স এবং ভ্যালুগুলো কম্বিনেশনটা এমন ভাবে সাজাতে হবে যাতে এই দুইটার জিসিডি 1 হয়, এই দুইটার জিসিডি 1 হয়, এই দুইটার জিসিডি 1 হয়, এই দুইটার জিসিডি 1 হয়। এইভাবে মানে জিসিডি 1 বসাইতে হবে, এমন ভাবে আমাকে বসাইতে হবে। তাইলে আলটিমেটলি এলসিএমটা সবচেয়ে বড় হবে, এবং এলসিএম বড় হবে মানে টোটাল আউটপুটটা সবচেয়ে বড় হবে। ওকে, তো 6 লেন্থের একটা পারমুটেশন আমরা তৈরি করি। লেটস আমরা তৈরি করার ট্রাই করি, যেখানে আমার যে জিসিডি এবং ইন্ডেক্স এবং ভ্যালু এর জিসিডি সবসময় ম্যাক্সিমাইজড হবে, এরকম একটা কম্বিনেশন আমরা তৈরি করি। 1, ওকে। আমরা একটা জিনিস জানি যে একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা, এই দুইটা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার জিসিডি সবসময় 1। একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যার জিসিডি মানে গসাগু সবসময় 1 হবে, এটা ফিক্সড। ওকে, তো সেই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করব। 1 এর নিচে আমরা 2 বসাবো, 2 এর নিচে 1। ওকে, জাস্ট এই দুইটা সোয়াপ করে দিব, এই দুইটা সোয়াপ করে দিব, এই দুইটা সোয়াপ করে দিব। ওকে, দেন 3 এর নিচে 4 বসাবো, 4 এর নিচে 3, 5 এর নিচে 6, 6 এর নিচে 5। দ্যাটস ইট। এখন প্রত্যেকটা এটা জিসিডি 1, এটা জিসিডি 1, প্রত্যেকটা জিসিডি 1। জিসিডি সর্বনিম্ন, দ্যাট মিন্স এলসিএম সর্বোচ্চ। ওকে, এলসিএম সর্বোচ্চ মানে হচ্ছে আমার অ্যানসারটা সর্বোচ্চ। এটা হচ্ছে একদম সিম্পল সলিউশন। তো আমরা এবার কোড দেখি। সবার আগে আমরা n ইনপুট নিব প্রতিটা টেস্ট কেসের জন্য। তারপরে হচ্ছে n ইজ ইকুয়াল টু যদি 1 হয় অ্যানসার হবে 1, n ইজ ইকুয়াল টু যদি 2 হয় 2 এবং 1 প্রিন্ট করে দিলে হচ্ছে। এটা আমি এক্সেপশনালি হ্যান্ডেল করলাম, আমি ডিরেক্টলি লুপের ভিতরে দিলেও হতো, যাই হোক। দেন আমি একটা অ্যানসার নামে একটা অ্যারে নিলাম। ওই অ্যারেতে একদম শুরুতে কাজ শুরু করার, অপারেশন শুরু করার শুরুতে ওই অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সে আমি ওই ভ্যালুটা স্টোর করে রাখলাম, মানে 1 এ 1, 2 তে 2, 3 তে 3, 10 এ 10 এরকম স্টোর করে রাখলাম। দেন আমি যেটা করব, মানে আমার যদি এরকম হয়, ওকে, আমি যদি এই অ্যারেটা দেখি, ওকে, আমার এখন শুরুতে কিভাবে আছে, শুরুতে 1 নিচে 1 আছে, 2 এর নিচে 2 আছে। দেন যদি আমার এরকম হয় যে i is equal to 0 থেকে আমি 2 ঘর করে করে আগাবো, কারণ এটা একবার চেঞ্জ করব, দেন এটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে, দেন 3 এটা চেঞ্জ করব, দেন 5 এটা চেঞ্জ করব, এরকম করে যাব। ওকে, তো আমি যেটা করব, বর্তমান ইন্ডেক্সটা এবং তার পরের ইন্ডেক্সটা সোয়াপ করে দেব, দ্যাটস ইট। 1 এবং 2 সোয়াপ করে দিই, এখানে 2 চলে আসবে, এখানে 1। দেন আমি 2 ঘর ইনক্রিমেন্ট করব এখানে। এবার 3 এবং 4 সোয়াপ করে দিলে এখানে 4, এখানে 3। দেন 5 এবং 6 সোয়াপ করলে এখানে 6, এখানে 5। ওকে, আচ্ছা, এখন এই কন্ডিশনটা কি? এই কন্ডিশনটা আমি দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এভাবে হ্যান্ডেল না করলে হতো, মানে এভাবে না করলে হয় যদিও, তবু ওই জিনিসটা একটু জেনে রাখা ভালো। যদি আরো গ্রিডি হতো প্রবলেমটা, তাহলে লেটস সে আমার এখানে ইভেন নাম্বার অফ ভ্যালু আছে, রাইট, 6টা। এখন লেটস সে 5টা আছে ওড নাম্বার, তাহলে আমার এই সিকোয়েন্স অনুযায়ী এখানে 5 আসবে। তো 5 ইজ ইকুয়াল টু 5। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি চাই যে কোনো ইন্ডেক্সে যাতে কোনো ইন্ডেক্স ইকুয়াল না বসে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যদি 1 এর ক্ষেত্রে বসতে পারে তাহলে সমস্যা নেই। ওকে, যদি আমি এখানে এরকম লিখি যে 1 এবং 2 তাহলে ওকে, বাট আমি চাচ্ছি যে জাস্ট বড় কোনো ভ্যালু তার ইন্ডেক্সের সাথে যাতে ম্যাচ না করে আর কি। সেক্ষেত্রে আমি যেটা করব, যদি ওড নাম্বার হয়, n ইজ ইকুয়াল টু যদি ওড হয় এবং i ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমি i এর ভ্যালু ইনক্রিমেন্ট করব। ওকে, মানে হচ্ছে এখানে আমি 1 এরটা চেঞ্জ করব না, 1 এরটা আমি আর চেঞ্জ করব না, আমি 2 থেকে চেঞ্জ করব। এবং 2 এবং 3 সোয়াপ করলে 3 এবং 2, দেন এবার 4 এবং 5 সোয়াপ করলে এখানে 5 এবং 4, এখনো কিন্তু জিসিডি 1ই আছে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এরকম একটা প্রবলেম আমি সলভ করছিলাম আরো আগে, যেখানে অ্যাকচুয়ালি আমার এরকম আরেকটা কন্ডিশন অ্যাড করা ছিল যে কোনো ইন্ডেক্সের সাথে তার ভ্যালুটা ম্যাচ করতে পারবে না 1 ছাড়া।
ওয়ান ছাড়া, গ্রেটার দেন ওয়ান যতগুলো ইন্ডেক্স আছে ওইগুলোর সাথে ভ্যালুটা মানে ম্যাচ করতে পারবে না। তো ওই সলিউশনটা আমি এখানে করে দিছি আর কি। যাই হোক, এই জন্য আমার এই কন্ডিশনটা এক্সট্রা লাগানো, বাট এটা না লাগালেও হবে। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।